ঘুরে ঘুরে চাঁদে ঘেরা তারার মতো ঘিরে ঘিরে বসিল চাঁদে ঘেরা তারার মতো বৈঠল সমর্পণ মুখ্য আদি প্রক্ষালন করিয়া বৈঠল গৌরী গৌরচাঁদ নিজে তার সকল ক্রিয়া সেরে মন্দিরে গিয়ে বসে পড়লেন করতে লাগলেন। এবার এমন সময় মন্দিরে এসে উপস্থিত তারা বললেন বৈষ্ণবগণ ভক্তগণ, এই যে আপনারা যেমন এসেছেন প্রভাত কালে মায়েরা বাবা সকালবেলা ছুটে এসেছেন এই মন্দিরে, হ্যাঁ কত মন্দির এই নববৃন্দাবন ধামে আপনারা যেমন ছুটে এসেছেন কেন হরি কথা কৃষ্ণ কথা শুনবো সবাই এসেছি, ঠিক তেমনি প্রভু এসেছেন। প্রভু রামগিনাতেও আজকে অনেক ভক্তগণের আগমন, ওরাও সবাই এসে প্রভুর চারপাশ ঘিরে ঘিরে ওরা সবাই বসেছে। আমার প্রভু নয়ন মেলে দিচ্ছি এত ভক্তগণের আগমন, কেন এসেছ কি করতে এলে কি কারণ এই সকালবেলা আমার আঙ্গিনাতে কারণ কি কেন এসেছ ভক্তগণ প্রভু গাইছেন প্রভুর সঙ্গে সঙ্গে তার ভক্তগণ গাইছেন আজকে আমরাও তো এসেছি নাকি আমরা সবাই মিলে গাইবো কেমন আমার সঙ্গে সঙ্গে আপনারা গাইবেন করতালি করবেন অলধ্বনি জয়ধ্বনি কৃষ্ণ কথা শুনিবার আসে একবার কৃষ্ণ কথা শোনাও কৃষ্ণ কথা শোনাও আমাদের তাপিত করার স্বীকার করে কৃষ্ণ কথা শোনাও স্বীকার করে কৃষ্ণ কথা শোনাও মনের তাপিত করা স্বীকার করে হরি কথা শোনাও স্বীকার করে হরি কথা শোনাও গৌরাঙ্গ বদন পানি চাই সবে ঘনে ঘনে আমাদের কৃষ্ণ কথা শুনবাস প্রভু তোমার বদনের হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে বড় আশা করে তোমার আঙ্গিনাতে এসেছি, একবার হরি কথা শুনিয়ে দাও একবার কৃষ্ণ কথা শুনিয়ে দাও। এবার যেটা বললেন প্রভু বললো দেখো আমার কাছে এসেছে হরি কথা শুনতে, আমি আর হরি কথা কি জানি কৃষ্ণ কথা কি জানি বলো, তবে এসেছে যখন আর নিরাশ করবো না, এসো যত্ন আসন